আসসালামু আলাইকুম। আমি আজকে খাসির মাংস রান্না করব। তার জন্য আমি পাইপ্যানে হলুদ আর একটু মরিচের গুঁড়া লবণ দিয়ে আলুগুলো ভালো করে আগে ভাজিয়ে নিতেছি। তারপর মশলা কষাইয়ে খাসি মাংস দিব। মাংস শুধু না, মাংসের মধ্যে কলিজা, পেশবা, চর্বি মাংস আছে, সব মিলায় রাখছি। শুধু এক জিনিস রান্না করলে ভালো লাগে না, তাই আমি আজকে সব মিলায় রাখছি। রাখার সময় এখন সেটা রান্না করবো। তার জন্য আমার পেঁয়াজগুলো একটু লাল লাল হয়ে গেছে। এখন আদা রসুন দিয়ে দিতেছি। আদা রসুনগুলো একটু ভাজা হবে। তারপর দিব আমি কাঁচামরিচ, এখন একে একে মশলা দিব। লবণ, মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া, জিরা, আমি গরম মশলার গুঁড়া পরে দিব। একটু পানি দিব। ভালো করে কষে এই যে আমার খাসি মাংসের মশলা একেবারে কষানো শেষ, ভাজা ভাজা করে দিয়েছি। এখন আমি মাংসগুলো দিব। দেখেন এটার মধ্যে গোস্ত, চর্বি, হাড়ি সব মিশায় রান্না করতেছি। এখন ঢাকনা দিয়ে একটু আরেকবারও লাড়া দিয়ে দেখাই দিবা। এখন আলু দিয়ে দিব। এখন আমি এই প্যানে আলুগুলো বাচ্ছি, তো আলুগুলো দিয়ে দিব। আলুগুলো আমি অনেক সুন্দর করে হলুদ মরিচের গুঁড়া লবণ দিয়ে ভালো করে বাজিয়ে দিলাম, যাতে খাওয়ার সময় মজা লাগে। এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন আমি তরকারির মধ্যে গরম পানি দিয়ে দিব। এই যে দেখেন আমি এই চুলায় গরম পানি করে রাখছি। আমি এখন এলাচ দারচিনির গুঁড়া দিয়ে দিই।
যে 1 চামচ গুঁড়া দিই, দারচিনি এলাচের গুঁড়া, আর দিব 1 টুকরা লেবুর রস। লেবুর রস দিব। ভালো করে একটা বাড়াতে একটু। এখন আর 2 মিনিট রান্না করব। ফিরে আসলাম খাসির মাংসের রেসিপিটা নিয়ে। এখন দেখেন আমার তরকারিটা এরকম হয়েছে, একে রান্না শেষ প্রায়। ভালো করে রান্না করে নিচ্ছি আমি, কষায় একটু ঝোল দিয়ে সিদ্ধ করে। এই যে দেখেন গোশত আছে, কলিজা আছে, চর্বি আছে। এটা কুরবানি, খাসি কুরবানি দিছিল, সেই কুরবানির গোশত আমি সুন্দর করে কলিজার সাথে একটু মাংস মিক্সড করে রাখছি। বাচ্চারা কলিজা খাইতে চায় না, যারা বাচ্চারা না খায় তাদের জন্য মাংস দিছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।